আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ কবির হোসেন, একজন অ্যাপ ডেভেলপার এবং অ্যাপ বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে ফ্লাটারে ফ্লাটার টিউটোরিয়ালের দ্বিতীয় চলচ্চিত্রতে আপনাদের দেখাবো কিভাবে একটি সিম্পল অ্যাপ তৈরি করা যায়। আপনার বিল্ট ইন অ্যাপটা না, কিভাবে সুন্দর করে লাইন বাই লাইন কোড করে একটি অ্যাপ তৈরি করা যায়, একটি অ্যাপ বার তৈরি করা যায় এবং কিছু লেখা অ্যাড করা যায়। আর পরবর্তীতে দেখব আর আসলে অ্যাপটা তৈরি করার মেইন স্ট্রাকচারটা, এটাই হচ্ছে আমাদের আজকের প্রধান ফোকাসটা থাকবে, মেইন স্ট্রাকচারটা তৈরি করার। চলুন চলচ্চিত্রটি শুরু করি। তো প্রথমে আমি তো অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে রেখেছি, কারণ এটা রান হতে কিছু সময় লাগে। তো কিছু সময় যেহেতু লাগে, এজন্য দেখুন আমি একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি। তো এখানে সিম্পলি আপনারা বাই ডিফল্ট যে প্রোগ্রামের কোডগুলো থাকে সেগুলো ডিলিট করে দিতে পারেন, চাইলে রেখেও দিতে পারেন, ওইগুলো অ্যাড করে দেখতে পারেন কী কী প্রপার্টি আছে, কী কী জিনিসপত্র আছে। তো প্রথমে আমি দুইটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে কোনো অ্যাপ তৈরি করতে আপনার দুইটা স্টেট লাগবেই, আর স্টেট দুইটা হলো অবশ্যই উইজেট, এবং যেহেতু ফ্লাটারের সব কিছুই উইজেটের মধ্যে, তো উইজেট দুটো হলো আপনার মানে একদম এসেনশিয়াল। উইজেট লাগবে কোনটা কোনটা, স্টেটলেস এবং স্টেট ফুল। তো স্টেটলেস এবং স্টেট ফুল জিনিসটা কি? আপনার মনে করেন এখানে যে বারটা আছে, হ্যাঁ, এই যে এই বারটা হচ্ছে আপনার মেনু বার, তাই না? কিংবা আপনার এই অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বার। তো এটা হচ্ছে একটা অ্যাপ বার। তো এটা হচ্ছে কোনো পরিবর্তন হয় না, তাই না? আপনি পরিবর্তন করেন কোথায়? এগুলা 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 এইসবগুলোতে দেখুন পরিবর্তন হচ্ছে। আপনি এখানে লেখা অ্যাড করেন, যাই করেন, সেখানে লেখাগুলো অ্যাড করেন, এসব জিনিসগুলো পরিবর্তন হয়। তো যে জিনিসটা আপনার পরিবর্তন হয় সেটা হচ্ছে আপনার স্টেটফুল উইজেট, এবং যে জিনিসটা আপনার পরিবর্তন হবে না সেটা হলো স্টেটলেস উইজেট। ঠিক আছে? তো আপনার এখন এতটুকুর মধ্যে বুঝতে পারছেন অবশ্যই যে কোনটা স্টেটফুল এবং কোনটা স্টেটলেস উইজেট। তো এখানে আমার এই অ্যাপ বারটা হলো স্টেটলেস, এবং আমার যত বাটন আছে, যত কিছু আমি পরিবর্তনশীল করতে চাই সেগুলো সবই বা পরিবর্তনশীল হয় সেই সবগুলো, যেরকম এই যে আমার এই ব্লিঙ্ক করতেছে, এটা হচ্ছে আমার স্টেট ফুল উইজেট। তো আশা করি মোটামুটি স্টেটফুল এবং স্টেটলেস উইজেটগুলো বুঝতে পেরেছেন। এবং প্রোগ্রামটা রান করার জন্য অবশ্যই একটা মেইন ফাংশন দরকার হয়, এবং সেই মেইন ফাংশনটা কীভাবে লেখা হয় সেটা মোটামুটি আমরা যারা অ্যাপ তৈরি করি তারা মোটামুটি জানি। মানে একটা ভয়েড ফাংশন অ্যাড করে নিতে হয়, মেইন ফাংশন অ্যাড করে নিতে হয়। ঠিক আছে? তো এই ছিল বেসিক কথাবার্তা। তো চলুন কীভাবে একটা স্ট্রাকচার দাঁড় করানো যায় একটা অ্যাপের, সেটা আমরা করি। তো যেহেতু আমার অ্যাপে এখন আমি একটা অ্যাপ বার তৈরি করব, তার জন্য আমার কি লাগবে? স্টেটলেস একটা উইজেট লাগবে। যেহেতু আমার বডি থাকবে একটা, এবং বডির মধ্যে কিছু কন্টেন্ট দিব। তো সেক্ষেত্রে আমি স্টেটলেস উইজেটটা প্রথমে নিয়ে নেই। তো স্টেটলেস উইজেটটা নিতে হলে আপনাকে অবশ্যই STL শর্টকাটে লিখতে চাইলে STL চাপলেই আপনার চলে আসবে সাজেশন। STL, এখন এখানে স্টেটলেস সাজেশন দিচ্ছে। তো এখানে জাস্ট আপনি হিট এন্টার করে দেবেন, এটার যে মেইন প্রোগ্রামগুলো মানে ক্লাসগুলো চলে আসবে। তো এখানে ক্লাস নেমটা দেওয়া নাই এবং কিছু এরর দেখাচ্ছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। এখানে ক্লাস নেমটা আমি আলাদাভাবে দিয়ে নেব, এবং এক্ষেত্রে আমি আমার ক্লাস নাম দেবো। আরেকটা জিনিস, আরেকটা উইজেটের ব্যাপারে বলে নেই, সেটা হচ্ছে স্ক্যাফোল্ড উইজেট। স্ক্যাফোল্ড জিনিসটা কি? স্ক্যাফোল্ড জিনিসটা হলো আপনার একটা এপিআই জিনিসটা কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, তাই না? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, সেটা আপনার অ্যাপের মধ্যে যা যা জিনিসপত্র আছে সবই হচ্ছে এপিআইয়ের মধ্যে পড়ে। যেমন ধরুন একটা অ্যাপ বার, যেমন ধরুন একটা বাটন, যেমন ধরুন আপনার ড্রয়ার, নেভিগেশন বার, বাটনস তো বললাম, টেক্সট, অ্যানিমেশন, সব কিছুই আপনার এক একটা এপিআইয়ের মধ্যে পড়ে, তাই না? তো এই এপিআইগুলো আপনার কার মধ্যে থাকে? স্ক্যাফোল্ডের মধ্যে থাকে। তো যেহেতু আমি এখানে অ্যাপ বার নেব, তো এখানে একটা স্ক্যাফোল্ড আসবে। আর যেহেতু এটা আমার একটা স্ক্যাফোল্ডের একটা অ্যাপ হতে যাচ্ছে, তো সেই একটা নাম আমি এর সাথে রিলেটেড করে রাখতে চাই, সেটা হচ্ছে স্ক্যাফোল্ড, যাতে আমার কল করে একটু সুবিধা হয়। তো আমি এখানে লিখে দিই মাই CAFFOLD। তো আশা করি আপনারা স্ক্যাফোল্ড জিনিসটা বুঝতে পারছেন, তাই না? স্ক্যাফোল্ড জিনিসটা কি সেটা আপনারা বুঝতে পারছেন হয়তো, অবশ্যই আপনারা জানাবেন। আর তারপরে আমরা এখানে অ্যাড করব দেখুন এখানে আমার রিটার্ন যে জিনিসটা দিচ্ছে, আমি লেখাটা একটু বড় করার চেষ্টা করলে ভালো হয়। লেখাটা বড় করতে হলে আমাকে করতে হবে সেটিংয়ে যেতে হবে।
তো লেখাটা একটু বড় হয়েছে, ঠিক আছে। তো চলুন দেখা যাক বা পরের কাজটুকু করতে থাকে। তো দেখুন এখানে আমরা স্টেটলেস উইজেট নিয়েছি এবং আমরা এখানে রিটার্ন করব কি, রিটার্ন করব আমরা ম্যাটেরিয়াল অ্যাপ, যেহেতু আমার ম্যাটেরিয়ালের ডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যাপ নেব এম এ টি। দেখুন এখানে সাজেশন চলে আসছে, সিম্পলি জাস্ট আপনাকে ধরে ধরে ক্লিক করে নিতে হবে। ম্যাটেরিয়াল অ্যাপ নিলাম, তো তারপরে এখানে দেখুন আমার এরর দেখাচ্ছে, এই এররটা আসতেছে। দেখুন ম্যাটেরিয়াল অ্যাপটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার প্যাকেজটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখন 3 চলে আসছে কেন? আচ্ছা, এই হলো আমার প্রথম অংশটুকু। তো প্রথম অংশ যেহেতু করলাম, তো ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমার কী নিতে হবে? ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমার একটা টাইটেল নেব, ঠিক আছে। টাইটেলটা কেমন হবে দেখুন, টি আই টি টাইটেল, এবং টাইটেলের নাম দিলাম আমি এখানে মাই অ্যাপ ইউটিউব, 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 ঠিক আছে দিলাম। এখন দেখুন এখানে একটু ওয়ার্নিং দিছে, আচ্ছা ওয়ার্নিংটা পরে দেখতেছি। এবং আমি এর মধ্যে হ্যাঁ টাইটেলটা নিলাম এবং আমার হোমটা নিতে হবে, তাই না? প্রথমে হোমটা আসবে, কারণ আমার এটা হোম স্ক্রিন হিসেবে আমার আসবে। তো হোমটা নিতে হলে কী করতে হয়? এসো এমএ হোম, হোমের মধ্যে এখানে আমি একটা কী নেব, হোমের মধ্যে আমার কী কী থাকবে সেই জিনিসগুলো নিব। আচ্ছা, হোমের মধ্যে যে জিনিসগুলো নিব সেটা আমার কল করতে হবে। হ্যাঁ, এখন কল করে দিব, কিন্তু তার আগে আমাকে স্টেটফুল উইজেটটা নিতে হবে, কারণ আমার স্টেটফুলের মধ্যে সব কিছু থাকবে। তো সেহেতু আমার স্টেটফুলের একটা ক্লাস করতে হবে, তাই না? তো প্রথমে আর একটা এসটিএফ দিব, এবং স্টেপ দেওয়ার পর স্টেটফুল আসবে এবং ক্লিক করে দেব। এবং এখানে আমি স্টেটফুলের নাম দেব সাপোজ মাই স্ক্যাফোল্ড, যেহেতু সব কিছু স্ক্যাফোল্ডের মধ্যে আছে রিলেটেড করে রাখতেছি। ওইটা স্টেটলেসের দেখুন আমার কী বলে ক্লাসটার নাম ছিল মাই স্ক্যাফোল্ড, এবং এটাকে আমি নাম দিচ্ছি মাই স্ক্যাফোল্ড সিএ ফাইল স্ক্যাফোল্ড উইজেট ডব্লিউআইডি জি উইজেট। তো উইজেটটা মাই স্ক্যাফোল্ড উইজেটটা দিলাম, কারণ আমার এই স্ক্যাফোল্ড উইজেটটার সাথে সব কিছু রিলেটেড থাকবে, স্ক্যাফোল্ডের সাথে রিলেটেড থাকবে, এজন্য আপনারা যে কোনো নাম দিতে পারেন, অসুবিধা নেই। ক্লাসের নাম আপনাদের মন মতো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দিলাম, দেওয়ার পর দেখুন এখানে প্রিলোডেড কিছু প্রোগ্রাম চলে আসছে। তো এখন এই প্রোগ্রামগুলো আমরা একটু এডিট করে নেব। এবং দেখুন এখানে রিটার্ন আমার কন্টেনার রিটার্ন করতেছে, তাই না? তো আমি এখন আমার রিটার্নটা কী করবে, আমার তো কন্টেনারের ভিতর তো কিছু রাখতেছি না, কার মধ্যে রাখতেছি? সব স্ক্যাফোল্ডের মধ্যে রাখতেছি, তাই না? এখন সেই স্ক্যাফোল্ডটা আমরা নেব, এস সি গিভ মি সাম স্ক্যাফোল্ড, এখন চলে আসছে স্ক্যাফোল্ড। ওকে, আমরা এখানে স্ক্যাফোল্ড রিটার্ন করে দিলাম। এবং যেহেতু একটা অ্যাপ বার নিয়ে আসবো এবং অ্যাপ বারের একটা টাইটেল থাকবে, তো সেহেতু আমি দুইটা জিনিস অ্যাড করে নিই আমার স্ক্যাফোল্ডের ভেতরে। সেটা কীভাবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যাপ বার, অ্যাপ বার কী হবে লিখলাম মাই অ্যাপ, অ্যাপ বার, অ্যাপ বার এসে গেছে। এবং অ্যাপ বারের মধ্যে আমি টাইটেল নেব, টাইটেলটা কীভাবে? টিআই টাইটেল, এবং টাইটেলটার মধ্যে টেক্সটটা রাখতে হবে আমাকে, টেক্সট টি এ সরি টি টেক্সট টি এ টেক্সট। এবং টেক্সটটা কী হবে আমার? অবশ্যই প্যারেন্থেসিস, এবং টেক্সটটা দিলাম আমি এখানে অ্যাপ বার টেক্সট। তো দিলাম, দেখুন এখানে কিছু আপনার কী বলে ওয়ার্নিং দিচ্ছে। তো ওয়ার্নিংটা রিমুভ করতে হলে আপনাকে অল্ট এন্টার ধরে জাস্ট যেটা বলে সেটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো এটা চলে যাবে। উপরে কি আরও ওয়ার্নিং আছে?
হ্যাঁ, এখানে দেখুন আমি হোমের মধ্যে কিন্তু এখনো কিছু কল করি নাই, কিন্তু এখন আমি কল করব। সেটা কি কল করব? আমার এই যে যে কি বলে স্টেটফুলের যে আমি ক্লাসটা নিয়েছি, সেই ক্লাসটাকে আমি কল করে দিব। তো সেটা কি হয়ে যাবে, আমার অ্যাড হয়ে যাবে। সরি, তো বাস দেখুন এখানে কিছু ওয়ার্নিং দিছে। তো সেটা কি করতে হবে? অল্ট এন্টার দিলে এখানে বলতেছে কনস্ট্যান্ট মডিফায়ার অ্যাড করতে, অ্যাড কনস্ট্যান্ট মডিফায়ার। তো এখানে আমি কনস্ট্যান্ট মডিফায়ার অ্যাড করে দিলাম, বাস। তো এই হলো মোটামুটি একটা জিনিস। তো দেখি এতটুকু রান করা যায় কিনা, রান করলে কি আছে সেটা এখন আমি আপনাদের দেখাবো। এখানে আমি ব্রাউজার সিলেক্ট করে নিলাম এবং হিট দ্য রান বাটন। ও হ্যাঁ, আমি আরেকটা জিনিস মিস করেছি। সেটা হলো, আমার যে এই অ্যাপটা তৈরি করলাম, এটা রান করার জন্য আমার একটা ফাংশন দরকার, তাই না? সেই ফাংশনটা কীভাবে লিখবো আমি? অবশ্যই সেটা মেইন ফাংশন হতে হবে। সেই ফাংশনটা কীভাবে লিখবো দেখেন, এখানে ভিও ভয়েড, এটা আমার যেহেতু মেইন ফাংশন সেহেতু এম এ ভয়েড মেইন প্যারেন্থেসিস, এবং বাইরে গিয়ে আমার ইকুয়ালস গেটার কি চালু করব? এটা যে আমার রান অ্যাপটা করতে হবে, আর রান রান অ্যাপ। এবং কোনটা আমার চালু করব? আমি মাই স্ক্যাফোল্ড আমার চালু করব, তাই না? মানে স্টেটলেস উইজেটটা আমার রান করতে হবে। তাহলে মাই এখানে অবশ্যই সাজেশন দিবে স্ক্যাফোল্ড বাস, এবং পরে কলন দিলে আমার মোটামুটি একটা প্রোগ্রাম হয়ে গেল। তো এটা এতটুকু একটু রান করে দেখি কি আসে। তো একটু সময় লাগবে, আমরা একটু বিরত নিই। তো দেখুন এখানে আমার অ্যাপ বারটা চলে আসছে, ঠিক আছে? এখানে আমি নাম কি দিয়েছি? অ্যাপ বার টেক্সট। তো দেখুন এতটুকু আমার অ্যাপ বার চলে আসলো। তো এর মধ্যে আমরা আরও কিছু অ্যাড করতে পারি, এবং মোটামুটি এতটুকুর জন্য আজকের ভিডিওটা শেষ করতে হচ্ছে। নেক্সট ভিডিওটাতে আমরা দেখাবো কীভাবে মেনু বাটন, মানে নেভিগেশন বা নেভিগেশন টু কীভাবে অ্যাড করতে হয়, এবং কীভাবে ভেতরে আমরা কিছু টেক্সট অ্যাড করব। এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট চলচ্চিত্রতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই। তো সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমার কোনো কিছু হবে না। তো প্লিজ ডু সাপোর্ট মি অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।